রাজ্য সরকার দেশের প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে সেখানে জ্বালানি সাশ্রয়ের নাম করে, বিদ্যুৎ সাশ্রয়ের নাম করে সেখানে নতুন করে একটা ছুটির অর্ডার বের করেছেন এবং বলছেন যে সপ্তাহে 5 দিন এবং সেখানে আগে পূর্বে 2টি শনিবার বন্ধ থাকতো, এখানে 4টি শনিবার, মাসের প্রত্যেকটা শনিবার বন্ধ থাকবে, এই কথা বলে একটি অর্ডার বের করেছেন। সেই অর্ডারের মধ্যে গত 25শে মে সেই অর্ডার বের হয়েছে। সেই অর্ডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হিসেব করে অফিসের শুরুর সময় এবং শেষ হওয়ার সময়, যেটা আগে 10টা 5:30 ছিল 2017 সাল থেকে, সেইটাকে 9:30 এবং 6টা করা হয়েছে। অর্থাৎ যদিও বলছেন যে কর্মচারীদের 2 দিন ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু হিসাব করলে দেখা যাবে কর্মচারীদের কাজের ঘন্টা সেখানে বেড়ে গেছে। সারা বিশ্বজুড়ে স্বীকৃত 8 ঘন্টা কাজের দাবি। একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার যদি কাজ করতে হয় তাহলে শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে গেলে তাকে সেখানে 8 ঘন্টা বেশি কাজ করানো যায় না। সেক্ষেত্রে আমরা দেখলাম আমাদের যে 8 ঘন্টার বেশি কাজ সেটা ওনারা করবার জন্য আদেশ বের করেছেন। আমরা এই সরকার আসার পর উল্লেখ করছি বিশেষ করে যে 2019 সাল থেকে মে দিবসের ছুটি এই সরকার বাতিল করেছে। মে দিবসের ছুটি বাতিল করেছে, অর্থাৎ আমাদের যে 8 ঘন্টা কাজের অধিকার সেটাকে নস্যাৎ করছে। এপ্রিল মাসে শ্রম কোড লাগু হওয়ার পর আমরা দেখছি যে আমাদের রাজ্যেও সরকারিভাবে শিক্ষক কর্মচারীদের উপর সেই শ্রম কোড লাগু করা হলো। যদিও পরবর্তী সময়ে আবার অর্ডার বেরিয়েছে যে আপনার শিক্ষা দপ্তরে, স্বাস্থ্য দপ্তরে, আপনার DWS দপ্তরে, এরকম কয়েকটা দপ্তরে পূর্বের যে ছুটি, পূর্বের যে কাজের সময়সীমা বহাল থাকবে। এইভাবে শিক্ষক কর্মচারীদের মধ্যে একটা বিভাজন তৈরির চেষ্টা সেখানে চলছে। তো এইটার আমরা প্রতিবাদ জানাচ্ছি। কেন একজন কর্মচারী তাকে 9:30টায় অফিস যেতে গেলে, আপনারা জানেন যে আমাদের যে ভৌগোলিক এরিয়া উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে সেখানে সূর্য অস্ত যায় তাড়াতাড়ি। স্বাভাবিকভাবে এই যে 6টার সময় অফিস ছুটি হবে এবং তার জন্য যে সকালে বাড়ি থেকে বের হতে হবে সেখানে তার সুস্থভাবে কাজ করার, এবং এই সরকার আসার পর আপনারা প্রত্যেকেই জানেন একজন কর্মচারীকে 8 থেকে 9 থেকে 10 বার পর্যন্ত বদলি করা হচ্ছে, প্রতিহিংসামূলক বদলি। বলেছিল বদলি নীতি তারা করবে, কিন্তু কোনো বদলি নীতি তারা করছে না। এই বদলির ফলে সেখানে না প্রশাসনিক ফায়দা তারা তুলতে পারছে, না কর্মচারীর ব্যক্তিগত জীবনের সুবিধা হচ্ছে। এই ছুটি নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে এটা আমাদের কর্মচারীদের স্বার্থে হয়নি, এটা প্রধানমন্ত্রীর দপ্তরের ঘোষণা মতো সরকারের সুবিধা মতো তাদের সুবিধা করেছে এবং তারা কর্মচারীর স্বার্থে কোনো কিছুই করছে না, শুধুমাত্র নিজেদের বেতন বৃদ্ধি করা ছাড়া।